দর্শক, অবস্থান করছি আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নাগরিক সমাজের ব্যানারে তারা প্রতিবাদ করছেন এবং আমরা এখানে যারা প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন আমরা তাদের কাছ থেকে জানবো তারা আজকে কিসের প্রতিবাদ করছেন, আমরা তাদের কাছ থেকে জানবো। দর্শক, আমরা কথা বলছি আজকের এই ব্যানারে যারা দাঁড়িয়েছেন। আজকে আপনাদের কিসের প্রতিবাদ যদি একটু বলেন। আমাদের কাছে মনে হয়েছে এই টোটাল ব্যাপারটাই একটা গণহত্যার শামিল। বাংলাদেশের স্বাধীনতা এবং এরও পূর্ববর্তী যে সময়কাল যতগুলো আন্দোলন হয়েছে এতগুলো বাচ্চা এভাবে মারা যায়নি। আজকে আপনি হেলিকপ্টার থেকে গুলি করে করে বাচ্চা মেরে ফেলতেছেন। বারান্দায় দাঁড়িয়ে যে বাচ্চাটা তার বাসার জানালাটা লাগাতে চাচ্ছে তাকে আপনি গুলি করে মেরে ফেলতেছেন। এগুলো গণহত্যার শামিল। আপনি অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে যে জঘন্য কীর্তি আপনারা করছেন আমরা তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আমাদের কাছে এই নির্বিচারের এই হত্যা এটা গণহত্যার শামিল। আমরা ৭১ দেখিনি, কিন্তু ৭১-এও সম্ভবত এরকম করে ছাত্রদেরকে মারা হয় নাই বা পেটানো হয় নাই একদিনের মধ্যে বা ৩ দিনের মধ্যে। গত ১০ থেকে ১২ দিন ধরে যেভাবে এই সরকারের পেটুয়া বাহিনী সাধারণ ছাত্রছাত্রীদের উপরে নির্মমভাবে হামলা চালিয়েছে, নির্মমভাবে গুলি করছে, আমরা তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের সেই সব বাচ্চাদেরকে তো আর ফেরত পাবো না, কিন্তু তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার অবিলম্বে এই মাটিতেই করতে হবে। সেজন্যই আমরা আজকে এখানে প্রতিবাদ করতে দাঁড়িয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে নাগরিক সমাজের ব্যানারে আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশে যারা অংশ নিয়েছেন আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, আমরা দেখছি একটি মিছিল, এই মুহূর্তে একটি মিছিল যাচ্ছে নাগরিক সমাজের ব্যানারে। দর্শক, আপনারা দেখছেন নাগরিক সমাজের ব্যানারে একটি মিছিল, একটি প্রতিবাদ মিছিল এবং মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে মিছিলটি। এবং আমরা ছোট্ট একটি শিশু রয়েছে, এই প্রতিবাদ মিছিলে একটি ছোট্ট একটি শিশুও রয়েছে, আপনারা দেখছেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে এবং মিছিলটি সিভিল সোসাইটির ব্যানার থেকে নেতৃবৃন্দরা আজকের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা দেখছেন। এবং মিছিলটি একটি ব্যতিক্রম মিছিল আমরা দেখছি। ঢাকঢোল বাজিয়ে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে। এবং আজকের এই প্রতিবাদ মিছিল একটি ব্যতিক্রমধর্মী প্রতিবাদ মিছিল আমরা দেখছি। পিছনে ঢাকঢোল বাজানো হচ্ছে এবং মিছিলটি আপনারা দেখছেন জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে। সিভিল সোসাইটির ব্যানারে আজকের এই প্রতিবাদ মিছিল।
মিছিলে কোনো ধরনের স্লোগান হচ্ছে না, কিন্তু ব্যতিক্রম যে জিনিসটি সেটি হচ্ছে মিছিলের পিছনে একটি ডাকডোল বাজিয়ে নীরবে একটি মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন। এবং এই সিভিল সোসাইটির ব্যানারে আজকের এই প্রতিবাদ মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে মিছিলটি। এবং বিষয়টি কেমন সাইড করো বাবা, সাইড করো, সাইড করো, সাইড করে দাও, সাইড করো। তাদের যাত্রা আমরা রয়েছি, আমরা থেকে আপনার সাথে অনেক মানুষ আমাদের দেখছেন। একটু সিভিল সোসাইটির ব্যানারে আজকের এই প্রতিবাদ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিন্দাবাজার হয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে দিকে মিছিলটি অগ্রসর হচ্ছে, আপনারা দেখছেন। দর্শক, মিছিলটি আবার জিন্দাবাজার ঘুরে আবার এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছে প্রতিবাদ মিছিলটি।
আজকের এই আন্দোলন কেন করছেন আপনারা? আজকের এই আন্দোলন আমাদের সবার আন্দোলন। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে আমরা যারা মানবিক এবং বিবেকবোধ সম্পন্ন মানুষ, আমরা সবাই আজ ছাত্র হত্যার ঘটনায় মর্মাহত। আমরা এই ঘটনার বিচার চাই। এই ঘটনার সাথে যারা জড়িত, যারা দায়ী, তাদের অবিলম্বে পদত্যাগ এবং শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। তুমি এই মিছিলে কেন আসছো? ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এর জন্য আসছি। ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এর জন্য আমরা এখানে আসছি। দর্শক, আমরা এখন জানবো এই যে ছোট ছোট ছেলেমেয়েরাও আজকের এই মিছিলে অংশ নিয়েছে। কেন অংশ নিয়েছে আমরা তাদের কাছে যাবো। কেন আপনি অংশ নিয়েছেন এই মিছিলে? আজকে আমরা এখানে সবাই একসাথে সংস্কৃত জগতের সবাই লড়াই মাঠে নেমেছি, কারণ একটা কারণে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট যে একটা পরিস্থিতি, এখানে রাস্তার মানুষ সহ আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের উপর সরকারের কিরকম কেমন একটা কোনো নাই যে হঠাৎ করে যার তার উপরে আক্রমণ হইতেছে, এবং নিরীহ মানুষ যারা আসছে তার উপর। আমরা এটার প্রতিবাদ জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি। আমরা সবাই একসাথে হয়েছি এটার তীব্র প্রতিবাদ আর নিন্দা জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নীরব থাকা কোনোভাবে সম্ভব না। আমরা হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে গত 15টা দিন ধরে আমরা আছি রাজপথে নেমে প্রতিবাদ জানানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানো, এই সমস্ত চেষ্টা তো নাগরিকদের থাকে, কিন্তু কিছুই করা যাচ্ছে না। এই অবস্থাতে আমরা খুব হাতে গোনা কিছু মানুষ আমরা বের হয়ে এসেছি আমরা একথা বলতে যে যা হয়েছে আমরা এই ঘটনাতে স্তম্ভিত, মর্মাহত, ব্যথিত। আমরা এই অবস্থার অবসান চাই। সবচেয়ে বড় কথা যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, এই হত্যাযজ্ঞ সংগঠনের জন্য সমস্ত দায় বর্তমান সরকারকে নিতে হবে, কারণ সরকারের ব্যর্থতার জন্য, সরকারের উস্কানির জন্য এবং সরকারের নৃশংস আচরণের জন্য এই ঘটনাগুলো ঘটেছে।